এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করতে চলেছি। কালেকটিভ নাউন কি জিনিস, কাকে বলা হয় ইত্যাদি আমরা অলরেডি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। যদি তোমরা না জেনে থাকো বা ভিডিওটি না দেখা হয়ে থাকে তাহলে এই ভিডিওর আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, বা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে নাউন সম্পর্কিত যে ভিডিওটি রয়েছে সেখানে তোমরা পেতে পারো। কালেকটিভ নাউন যে কোনো পরীক্ষার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। বিগত WBCS প্রিলিমস, টেট, প্রাইমারি টেট থেকে শুরু করে CHSL, MTS ইত্যাদি পরীক্ষাতে কালেকটিভ নাউন থেকে বেশ কিছু কোয়েশ্চেন এসেছিল। আগামীতে তোমরা যে পরীক্ষাগুলো দিতে চলেছো সেই পরীক্ষাগুলোতেও এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো এখানে যে কালেকটিভ নাউনগুলো আমরা নিয়েছি সেগুলো বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন। এগুলো তোমরা মনোযোগ দিয়ে একটু দেখো, দরকার হলে নোট করে নিতে পারো। কালেকটিভ নাউন্স ফর অ্যানিমেলস, অর্থাৎ প্রাণীদের সঙ্গে সম্পর্কিত যে কালেকটিভ নাউনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। কালেকটিভ নাউন ফর বিজ, অর্থাৎ মৌমাছিদের সঙ্গে সম্পর্কিত যে কালেকটিভ নাউন সেটাকে বলা হয় সোয়ার্ম। এ সোয়ার্ম অফ বিজ মানে একঝাঁক মৌমাছি, এরকম বলা হয়ে থাকে। ফিশ বা মাছের সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন শোল অথবা স্কুল, শোল অফ ফিশ অথবা স্কুল অফ ফিশ। শিপ মানে ভেড়ার সঙ্গে সম্পর্কিত যে কালেকটিভ নাউন সেটাকে বলা হয় হার্ড, HERD, হার্ড অফ শিপ। SHIP শিপ মানে হচ্ছে জলজাহাজের সঙ্গে সম্পর্কিত যে কালেকটিভ নাউন সেটা হচ্ছে ফ্লিট অফ শিপ। বার্ডস মানে পাখিদের সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন হচ্ছে ফ্লক অফ বার্ডস। লায়ন্স সিংহ, তাদের সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন হচ্ছে প্রাইড অফ লায়ন্স মানে একদল সিংহ, এমন বলা হয়। উলভস বা নেকড়ে, প্যাক অফ উলভস বলা হয়। নেকড়ের সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউনটি হচ্ছে প্যাক। অ্যান্টস বা পিঁপড়ে, একদল পিঁপড়ে বা একঝাঁক পিঁপড়ে, তাদের বলা হয় কলোনি অফ অ্যান্টস। নেক্সট আমরা দেখব বেবুনের সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন ট্রুপ, ফ্লেঞ্জ বা ব্যান্ড বা ট্রাইব। ট্রুপ অফ বেবুনস, ফ্লেঞ্জ অফ বেবুনস বা ব্যান্ড অফ বেবুনস এরকম বলা হয়ে থাকে। ট্রুপ বানানটা একটু খেয়াল করবে এক্ষেত্রে, TROOP। ক্রোজ বা কাকের সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন হচ্ছে ফ্লক বা হোর্ড বা মাস্টার বা ব্রুড বা ক্যালড্রন বা ক্ল্যান বা কোম্পানি। এ ক্যালড্রন অফ ক্রোজ, এ ক্ল্যান অফ ক্রোজ, এ হোর্ড অফ ক্রোজ, এ ফ্লক অফ ক্রোজ এরকম বলা হয়ে থাকে, মানে একঝাঁক কাক। ডগস বা কুকুরের সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন হচ্ছে প্যাক বা কেনেল অফ ডগস, প্যাক অফ ডগস। পরবর্তী আমরা দেখব পাপ্পি মানে কুকুরের যে বাচ্চাগুলো সেগুলো একঝাঁক বাচ্চাকে বলা হয়ে থাকে লিটার অফ পাপিজ। পেঙ্গুইন পাখিদের সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন হচ্ছে র্যাফট অথবা ওয়ার্ডল বা রুকারি বা কলোনি বা হার্ডল। র্যাফট অফ পেঙ্গুইনস, ওয়ার্ডল অফ পেঙ্গুইনস, কলোনি অফ পেঙ্গুইনস এরকম বলা হয়ে থাকে, মানে একঝাঁক পেঙ্গুইন পাখি। কালেকটিভ নাউন্স ফর পিপল বা ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, মানুষের সঙ্গে সম্পর্কিত যে কালেকটিভ নাউনগুলো রয়েছে সেগুলো আমরা এবার দেখব। কালেকটিভ নাউন ফর অ্যাক্টরস মানে অভিনেতাদের সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন যেগুলো ট্রুপ, কোম্পানি বা কাস্ট। এই ট্রুপ বানান হচ্ছে TROUPE, আগেরটা ছিল TROOP, এটা হচ্ছে TROUPE। দুটোর উচ্চারণ এক কিন্তু বানান আলাদা রয়েছে, এবং পরীক্ষায় যদি আসে তাহলে একটু খেয়াল করতে হবে। যদি অ্যাক্টরের সঙ্গে রিলেটেড এ ধরনের কোনো কালেকটিভ নাউন বলা হয়ে থাকে তাহলে সেটা হবে TROUPE, আর অন্য আরেকটা আছে TROOP। নেক্সট সোলজার্স মানে সৈনিক, একদল সৈনিক, তাদের বলা হয়ে থাকে আর্মি, ARMY হবে এটা, ARMY আর্মি অফ সোলজার্স। মিউজিশিয়ানদের দলকে বলা হয় ব্যান্ড অফ মিউজিশিয়ানস। ওয়ারিয়ার্স মানে যোদ্ধা, তাদের দলকে বলা হয় ট্রুপ, TROOPAT। ডিরেক্টরস, বোর্ড অফ ডিরেক্টরস বলা হয়ে থাকে। সেইলার্স মানে নাবিকের দলকে বলা হয়ে থাকে ক্রু অফ সেইলার্স। সিঙ্গার্স মানে গায়ক, তাদের দলকে বলা হয়ে থাকে কোয়ার অফ সিঙ্গার্স। ডান্সার্স, গ্রুপ অফ ডান্সার্স বলা হয়ে থাকে। থিভস মানে চোরদের যে দল তাকে বলা হয়ে থাকে প্যাক অফ থিভস। প্লেয়ার্স, টিম অফ প্লেয়ার্স বলা হয়ে থাকে, টিম বলা হয়ে থাকে। ডেলিগেটস
এর সঙ্গে রিলেটেড কালেকটিভ নাউনটি হচ্ছে ডেলিগেশন। জাজেস, বিচারকের দল বা বিচারকগণ, কয়েকজন বিচারক নিয়ে একটা বেঞ্চ গঠিত হয়, মানে বেঞ্চ অফ জাজেস বা প্যানেল অফ জাজেস বলা হয়ে থাকে। কালেকটিভ নাউন্স রিলেটেড টু অবজেক্টস অর থিংস, মানে কোনো বস্তু, জড় বস্তু, সেগুলোর সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউনগুলো আমরা এবার দেখব। কালেকটিভ নাউন ফর কার্ডস, সেটাকে বলা হয় তার সঙ্গে সম্পর্কিত, যেটা কার্ডের সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন হচ্ছে ডেক অথবা প্যাক, ডেক অফ কার্ডস বা প্যাক অফ কার্ডস। মাউন্টেন্স মানে পর্বত শ্রেণী, সেটাকে বলা হয়ে থাকে রেঞ্জ, রেঞ্জ অফ মাউন্টেন্স। অ্যাপেলস, আপেলের সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন হচ্ছে বুশেল, বুশেল অফ অ্যাপেলস। ব্যানানাস, কলা, কলার সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন হচ্ছে কম্ব, কম্ব অফ ব্যানানাস। গ্রেপস, আঙুরের সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন হচ্ছে বাঞ্চ, আঙুরের থোকা, বাঞ্চ অফ গ্রেপস। ফ্লাওয়ার্স বা ফুলের সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন হচ্ছে বুকে বা বাঞ্চ, বুকে অফ ফ্লাওয়ার্স বা বাঞ্চ অফ ফ্লাওয়ার্স বলা হয়ে থাকে। ট্রিজ, গাছের সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন হচ্ছে ফরেস্ট বা গ্রোভ, গ্রোভ অফ ট্রিজ বা ফরেস্ট অফ ট্রিজ। পিয়ার্স, রোপ অফ পিয়ার্স বা স্ট্রিং অফ প্লেয়ার্স, পিয়ার্স বা ক্লাস্টার অফ পিয়ার্স বলা হয়ে থাকে। কার্স, ফ্লিট অফ কার্স, স্ট্যাক অফ কার্স বা লাইন অফ কার্স বা হোল্ড অফ কার্স বলা হয়। হে, হে এক ধরনের ঘাস, সেটাকে বলা হয়ে থাকে, তার সঙ্গে সম্পর্কিত কালেকটিভ নাউন হচ্ছে বান্ডল বা স্ট্যাক বা বেল, স্ট্যাক অফ হে, বেল অফ হে, বান্ডল অফ হে, এরকম বলা হয়ে থাকে। এবার আমরা দেখব পরীক্ষাতে কোয়েশ্চেনগুলো ঠিক কিরকম ভাবে আসতে পারে। দেখো, প্রথম যেটা বলা হয়েছে, এ ড্যাশ অফ কাউজ, অপশন আছে বাঞ্চ, প্যাক, হার্ড, HERD। আমাদের এই তিনটা অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক অপশন হবে, মানে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি এবং এটাকে সি ধরি, তাহলে ABC এর মধ্যে কোন অপশনটা সঠিক সেটা আমাদেরকে চুজ করতে হবে, করে ওএমআর শিটে গোল করে আসতে হবে। কাউ বা গরুর সঙ্গে সম্পর্কিত যে কালেকটিভ নাউন সেটি হচ্ছে হার্ড, HERD, মানে অপশন সি হবে এখানে উত্তর, HERD, হার্ড অফ কাউজ। 2 নম্বর আছে এ ড্যাশ অফ রবার্স, চোরেদের দল, একদল চোর, মানে এই খারাপ কিছুর সঙ্গে রিলেটেড যে তোমার কালেকটিভ নাউন খারাপ দলের সঙ্গে, সেটা হচ্ছে গ্যাং, মানে গ্যাং অফ রবার্স, এখানে সঠিক উত্তরটা হচ্ছে তাহলে গ্যাং। 3 নম্বর এ ড্যাশ অফ মিউজিশিয়ানস, মিউজিশিয়ানের দল, তাদের বলা হয়ে থাকে ব্যান্ড, এখানে অপশন আছে গ্যাং, ব্যান্ড, হার্ড, সঠিক উত্তর হচ্ছে ব্যান্ড। 4 নম্বর এ ড্যাশ অফ কিটেন্স, মানে ওই বিড়ালের বাচ্চাদের দল, ঝাঁক, তাকে কি বলা হয়ে থাকে, হার্ড, গ্রুপ, কিন্ডল, কিন্ডলে, তো বিড়ালের বাচ্চার দলকে বলা হয়ে থাকে কিন্ডলে, কিন্ডলে অফ কিটেন্স বা কিন্ডল অফ কিটেন্স। এ ড্যাশ অফ রিউমার্স, অপশন আছে বাঞ্চ, হাইভ, নেস্ট। রিউমার মানে ওই তোমার রিউমার যেটা ছড়ায় আর কি, সেটা হচ্ছে তার সঙ্গে রিলেটেড কালেকটিভ নাউন হচ্ছে নেস্ট, নেস্ট অফ রিউমার্স, নেস্ট। নেক্সট এ ড্যাশ অফ ক্ল্যাম্পস, ক্ল্যাম্পসের সঙ্গে রিলেটেড কালেকটিভ নাউন যেটা, সেটা হচ্ছে অপশন আছে বেড, বেঞ্চ, বাঞ্চ। ক্ল্যাম্পসের সঙ্গে রিলেটেড কালেকটিভ নাউন হচ্ছে বেড, বেড অফ ক্ল্যাম্পস। 7 নম্বর আছে এ ড্যাশ অফ শার্কস, শার্ক এক ধরনের সামুদ্রিক প্রাণী, মাছ বলতে পারো, তো শার্কের সঙ্গে তিমি মাছ, শার্কের সঙ্গে রিলেটেড কালেকটিভ নাউন যেটা, সেটা হচ্ছে শোল আছে অপশানে, শিভার আছে, ব্যান্ড আছে, অপশন বি হচ্ছে উত্তর, মানে শিভার, শিভার অফ শার্কস, সঠিক উত্তর হচ্ছে শিভার। লাস্ট এবং 8 নম্বর যেটা রয়েছে এ ড্যাশ অফ হ্যামস্টার্স, অপশন আছে ব্যান্ড, ও হোল্ড, নেস্ট, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, হোল্ড, HORDE, হোল্ড অফ হ্যামস্টার্স। বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন। এছাড়াও আরও অনেক কালেকটিভ নাউন রয়েছে যেগুলো জেনে রাখতে পারলে ভালো হয়। তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে আপলোড হওয়া ভিডিওগুলো দেখতে পারো। আমি এরকম গুরুত্বপূর্ণ কিছু ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির উপরে ভিডিও নিয়ে আসতে চলেছি আরও। এবং এই যে কালেকটিভ নাউনের এই ভিডিওটা, এরপরে আরও একটা ভিডিও হয়তো আসবে, সেই ভিডিওটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।